বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। প্রায় ১ কিলোমিটার রাস্তা জুড়ে কয়েক হাজার নেতাকর্মী গণমিছিলে অংশ নিয়ে হাজীগঞ্জ পশ্চিম বাজার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া আপনাদের প্রত্যাশার সাথে মিল রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিবে। এতে করে ইনশাল্লাহ সন্দেহ নেই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। প্রিয় ভাইরা, আজকে আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে কষ্ট করে এসেছি। আপনারা যারা সেখানে গিয়ে আমরা আমাদের আজকের এই র্যালির কাজ সমাপ্তি করবো। সেখানে 5 মিনিট একটা বক্তব্য হবে, তারপরে আমরা সব বাড়ি চলে যাবো। তাই আজকে সুশৃঙ্খল ভাবে আমাদের যেন মিছিল হয়, কোন রকমের যানবাহনে কোন রকম সমস্যা সৃষ্টি করবেন না। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষিত জনগণের বন্ধু। আগামী দিনে তাই আমরা আপনাদের সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। আমি আমার দলের কিছু লোভী রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজ, জুলুমবাজ তারা যেন রাজনীতি ছেড়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না। আজকের এ বিশাল মিছিল চলাকালে যানবাহন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থেকে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করছি। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারির সঞ্চালনায় উক্ত মিছিলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির প্রায় 20,000 নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার 46তম বর্ষ পালনের পর আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করছি। বিগত সরকারের 16 বছর অন্যায় অত্যাচারের প্রতিষ্ঠিত হয়েও আমাদের নেত্রীকে জেলে রেখে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেশের বাইরে বের করে দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে খুন করে এই বাংলাদেশ স্বৈরাচারী সরকার 5 আগস্ট জনতার আন্দোলনের মধ্য দিয়ে পতন হয়েছে। আজকে বাংলাদেশ একটি সুন্দর পরিবেশ। আজকে দীপমনির ভাষা বলতে চাই, লাইসেন্স বিহীন আওয়ামী লীগ, ফিটনেস বিহীন জাতীয় পার্টি আজকে বিতাড়িত। এটা আমরা বলতে চাই না আওয়ামী লীগের ভাষা, কিন্তু এই বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা ভিন্ন মত অবলম্বীদের জন্য কোন রকম বৈষম্যের স্বীকার করতে চাই না। আমরা বাংলাদেশ গঠন করতে চাই হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, বাংলাদেশের সকল ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক দলকে শান্তিতে রাখার জন্য আমরা বাংলাদেশ গঠন করতে চাই। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছে, বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করে বাংলাদেশকে শাসন করতে হবে। সেই জন্য স্বৈরাচারী সরকারের পতনের পর আজকে প্রায় 11 মাস আমরা রাজপথে আছি। ইনশাআল্লাহ হাজীগঞ্জ শাহরাস্তি বাংলাদেশের অন্যান্য যে কোনো এলাকার থেকে এখানে ভিন্ন মতাবলম্বী
অন্য রাজনৈতিক দলের নিরীহ নেতা কর্মীরা ভালো আছেন, মিথ্যা মামলার শিকার হন নাই। ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কোন রকমের ভিন্ন মত অবলম্বনকারী বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো প্রতি কোন রকম বৈষম্য ইনশাল্লাহ আচরণ হবে না। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতির ভাষায় আপনাদের পরীক্ষিত এবং বিশ্বস্ত বন্ধু, তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী হিসেবে বিগত 11 মাস আপনাদের পাশে ছিলাম। আমরা আপনাদেরকে সহযোগিতা দিয়েছি, এই পর্যন্ত আমরা কারো প্রতি অন্যায়ের শিকার হতে আমরা দেই নাই। সেই জন্য আমরা আগামী দিন আশা করি, প্রত্যাশা করি, পরাজিত রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনার মুখে একটি কথা এখন শোনা যায়, তিনি তত্ত্বাবধায়ক সরকার চান। নাউজুবিল্লাহ। মুনাফিকের কাছে যদি এরকম কথা শুনে নাউজুবিল্লাহ বলা লাগবে না? Yes. কারণ এই সরকারের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 13তম সংশোধনীতে আমরা সংবিধানে বাংলাদেশের মানুষের জন্য তত্ত্বাবধায়ক সরকারের আমরা বিল পাশ করেছিলাম, কিন্তু 15তম সংশোধনীর মধ্য দিয়ে আপনি শেখ হাসিনা গায়ের জোরে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কথা রেখেছে, বাংলাদেশের সংস্কারের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংযোজিত করেছে। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আবার সৌভাগ্য হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আবার সংযোজিত করার। প্রিয় ভাইরা আমার, হাজীগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন প্রতিপক্ষ নেই, কিন্তু যারা বিগত সরকারের সময় ডাকাতিয়ার বালি, ডাকাতিয়ার পানি, উন্নয়নের নামে টাকা লুট করেছেন, জেলা পরিষদের মার্কেটে যারা 15-20টা করে দোকান দিয়েছেন, এই সমস্ত সুষম বন্টনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের অবশ্যই বিচার করবে, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি। মেজর রফিকের মতো আমি এভাবে চোখ খেটে থাকতে পারি না, কারণ আমি একেবারে মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি গরিব দুঃখ মানুষের সব দুঃখ দুর্দশা বুঝি। রাজনৈতিক যে সমস্ত নেতা কর্মীরা সুবিধা নিতে চান, এখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে দেন। ক্ষমতায় আসার পর হাজীগঞ্জের রাজপথে আপনার দাম্ভিকতা যেন বিএনপির সুশাসন যেন বুলন্ডিত না হয়, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার আমরা সাবধান করছি, যারা শুধু রাজনৈতিক দলের জীবিকা নির্বাহন করতে চান তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে দেন, এখনো সময় আছে। পরিচ্ছন্ন ভাষায় বলছি, মানুষের কষ্ট হয় এমন কোন অন্যায় কাজের সাথে জড়িত হবেন না। ইনশাআল্লাহ আমরা কথা দিতে পারি যে এই বৈষম্যহীন বাংলাদেশের জন্য 2000 নেতা কর্মী বাংলাদেশের রাজপথে শহীদ হয়েছে। আমাদের হাজীগঞ্জের 4 জন শহীদ হয়েছে, আমরা সেই রক্তের মূল্য দিতে চাই। সেই জন্য এই শহীদের পুরানো রক্তে রঞ্জিত রাজপথকে আমরা অবশ্যই দুর্নীতি দিয়ে কলঙ্কিত করতে চাই না। এই 2000 শহীদের আত্মার মাগফিরাতের শপথ নিয়ে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, ইনশাআল্লাহ অন্যায্যভাবে কারো প্রতি বৈষম্যমূলক আচরণ হবে না। আমি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে ওয়াদা করলাম। প্রিয় ভাইরা আমার, আমাদের অনেক বন্ধু আছে, এই সমস্ত বন্ধুরা আমাদের সাথে রাজপথে থেকে আন্দোলন করেছে। বন্ধুদেরকে এখনো বলতে চাই, কারো প্ররোচনায়, বিদেশি কোন শক্তির মন্ত্রণায় আমাদের থেকে আপনারা দূরে সরে যাবেন না। জনগণ আপনাদেরকে এটা ভালো করতে দিবে না। সেই জন্য ভাইকে অনুরোধ করব, যারা রাজনীতিতে জয় পরাজয় আছে, আমরা বৃহত্তম রাজনৈতিক দল, সেই হিসাবে আমাদের নেতা কর্মী বেশি। সকল নেতা কর্মীর সেন্টিমেন্ট একরকম না। যদি কোনো নেতা কর্মী ভুলক্রমে কারোর সাথে অন্যায় করে থাকে, আমরা আজকে এই মহান বিশাল সমাবেশ থেকে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু ভবিষ্যতে কোনো
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যায়ের জন্য কাউকে ক্ষমা করা হবে না। প্রিয় ভাইরা আমার, অনেক কষ্ট করে অনেক অর্থের বিনিময়ে আজকের এই বর্ণাঢ্য র্যালিকে আপনারা সফল করেছেন। সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন। সবাই বাড়ি গিয়ে এই কথাই বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সমৃদ্ধির বাংলাদেশ গঠনে সুষম বন্টন ব্যবস্থা করবে। সুতরাং বিচারের নামে কারো প্রতি অন্যায় আচরণ করবেন না। আশা করি আপনারা আমার সাথে আছেন, ভবিষ্যতেও থাকবেন এবং আমি আপনাদের সাথে থাকবো। আজকে বাজারে ব্যবসায়ী ভাইরা অনেক কষ্ট পেয়েছেন, পরিবহনের মালিকরা অনেক কষ্ট পেয়েছেন, প্রশাসনের লোক আমাদেরকে সহযোগিতা অনেক করেছেন, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া অনেক ভাইরা আজকে কষ্ট করে আমাদের ফটো ধারণ করেছেন, আমাদের সংবাদ সংগ্রহ করেছেন। সেই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা এবং তাদেরকে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ সাময়িক এই অসুবিধার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। আর পাশাপাশি খালেদা জিয়ার পোষণে আবৃত একটি শিশু আমাদের এখানে এসেছে, তাদেরকে আমরা অভিনন্দন সবাই জানাই। তোমরা দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাদেরকে অভিনন্দন জানাই আমরা খালেদা জিয়ার পোষণে আবৃত হওয়ার জন্য। ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে এখানে আমাদের এই বিজয় র্যালির সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, হাজীগঞ্জবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।